শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে আবুল কাশেমের পুরো ঘর। সেখান থেকে যেমন আসে রোদ, তেমনি আসে বৃষ্টিও। অথচ একসময় রাজমিস্ত্রির কাজ করতেন এই আবুল কাশেম। তার হাত ধরে গড়ে উঠেছে শত শত দালান, কিন্তু নিজের জন্য একটি ভালো বাড়ি বানাতে পারেননি তিনি। খুব কষ্টের মধ্যে আছি, যে কোনোদিন দেখা যায় যে না খাইও দিন যাপন করতে হয়, কি করব। সিলেটের সদর উপজেলার পূর্ব বাইশ টিলা এলাকায় বসবাস করেন আবুল কাশেম। 2 ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন তিনি। 2010 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী শাহানারা বেগম। তারপর থেকে একাকী জীবন আবুল কাশেমের। 15-20 বছর আগে আমার ওয়াইফ ক্যান্সার হয়েছিল। উনি 2016 সালে মারা যান। মারা যাওয়ার পর থেকে তখন আমি আর বাসা ভাড়া দিয়ে থাকতে পারতেছি না। তখন আমার এক বন্ধু আমাকে বললো, ঠিক আছে তুমি যখন থাকতে পারো না, আমার একটু জায়গা আছে, ওই জায়গায় গিয়ে তুমি আপাতত থাকো। ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন, তারা রয়েছেন যে যার মতো। বাবার খবর নেয়ার মতো সময় নেই তাদের। এদিকে বয়স বাড়ার কারণে শরীরে দেখা দিয়েছে নানা রোগবালাই। চোখে ছানি পড়ায় দেখতে পান না ঠিক মতো। ডায়াবেটিসের কারণে পানি জমে পাগুলো গেছে ফুলে। ঠিকমতো কাজ করতে না পারার অজুহাতে কাজে ডাকেন না সহকর্মীরাও। অথচ এক সময় তার কাছে কাজ শিখে অনেকেই আজ রাজমিস্ত্রি। কাজও করতে পারি না, বা কাজে গেল কেউ আর পরের দিন নেয় না, যে উনি কাজ করতে পারে না, কি যেন কাজে নিয়ে আসবো। না তুমি আর আইসো না, তো 60 টাকার জায়গায় 5 টাকা দিয়ে 100 টাকা বলন দিল, বিদায় করে দিয়ে শেষ। আয় রোজগার নেই, তাই অনেকটা না খেয়ে দিন কাটাতে হয় আবুল কাশেমকে। কোনো মতে রান্নার কাজটা সারতে পারলে তাই দিয়েই চলে যায় 2 থেকে 3 দিন। কিছুদিন আগে কাল হয়ে আসে শিলাবৃষ্টি, দুমড়ে মুচড়ে যায় তার ঘর। শিলাবৃষ্টি হওয়ার প্রায় 1 মাস গত হলেও ঠিক করা যায়নি ঘরটি। এখন কোনো মতে বাস করছেন ধ্বংসপ্রায় ঘরটিতে। কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে আর কি, একটা শিলাবৃষ্টি ছিল। আপনারা তো জানেন যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমার ঘরটা একবারে সম্পূর্ণ শেষ। যে অবস্থা থাকতাম, ঘরটা একবার নষ্ট হয়ে গেছে। যে রাতে যে মেঘেলে যে ঘরে থাকবো, এলা কোনো সিস্টেম নাই। আমি লাগা ঘরের পাশের ঘরে, এইবার কোনোদিন এক ঘর, কোনোদিন আরেক ঘর, এইভাবে আমার দিন যাপন করি। দিনের বেলা চোখে কিছুটা দেখতে পেলেও রাতের বেলা একদমই চোখে দেখেন না আবুল কাশেম। পেটের খাবারটি জোগাতে পারেন না যে মানুষটি, শরীরে বাসা বাঁধা রোগ ব্যাধির চিকিৎসা তো বহু দূরের কথা। স্ত্রীর দেওয়া পুরনো সেলাই মেশিনটি দেখে দেখে সময় কেটে যায় আবুল কাশেমের। এই মেশিনটি চালিয়ে স্বামীকে সহায়তা করতেন প্রয়াত স্ত্রী। একটা আকুল আবেদন, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি আর কিচ্ছু আপনাদের কাছে চাই না। আবুল কাশেমের প্রয়োজন একটি ভালো ঘর, সেই সাথে কাজের সুযোগ করে দিতে পারলে ভালো থাকতেন বলে জানান তিনি। ভিক্ষা নয়, জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চান সিলেটের আবুল কাশেম।